উন্নত মানের ফার্টিলাইজার ছাড়াও অর্কিড কিন্তু সহজেই করা যায়। ফার্টিলাইজার ছাড়াও যে অর্কিড করা যায়, আমি আমার অর্কিডগুলো কিভাবে কেয়ার করি বা কিভাবে যত্ন নিই সেগুলো নিয়ে আজকের ভিডিও থাকছে। আশা করি সাথেই থাকবেন, অর্কিড নিয়ে ধারণা আপনার বদলে যাবে। আসসালামু আলাইকুম, গার্ডেনিং উইথ আকাশে আমি আছি আকাশ। নতুন একটি অর্কিড ভিডিও নিয়ে আপনাদের সকলকে স্বাগতম। তো অর্কিডের কথা বলার আগে আমি আপনাদের আমার যে অর্কিডগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিই, তাদের হেলথ কন্ডিশন কতটা ভালো সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমার হাতে এখন যেটা দেখছেন এটা ফিলো অর্কিড, মাত্র আপনার আছে ফুলের কলি আসা শুরু করছে এবং দুইটা স্পেক আসছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। অর্কিড নিয়ে মানুষের যে ভুল ধারণাগুলো থাকে যে এর অনেক ফার্টিলাইজার দেওয়া লাগে, অনেক খাবার দেওয়া লাগে, নাহলে ফুল আসে না, এটা কিন্তু আসলে ভুল ধারণা। অনেকে শুধু এই ফার্টিলাইজারের বাংলাদেশের কস্ট অনেক খুব বেশি, অনেকেই এই চিন্তা করে কিন্তু অর্কিডের ধারে কাছে যায় না। এই ফার্টিলাইজারই কিন্তু অর্কিডের জন্য মেন খাবার না। আপনি যদি গাছের একটা পারফেক্ট ওয়েদার কিংবা পারফেক্ট ভাবে পানি দিতে পারেন, সুন্দর জায়গায় রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অর্কিড আপনার সবসময় ফুল দেবে। যদি ওয়েদার সঠিকভাবে না পায়, মিডিয়া ঠিকভাবে না, এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কলি চলে আসছে, এটা কিন্তু আমি সরাসরি রোদে দিয়ে না, হালকা একটু ছায়া স্থানে রাখা, শেডের ভিতরে রাখা গাছগুলো, ডাইরেক্ট সরাসরি রোদে না। সো আমি এক এক করে আমার গাছগুলো বের করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে গাছগুলোর অবস্থা কি। আমি আবারও বলে রাখি, আমি কিন্তু আমার গাছে কোনো ধরনের ফার্টিলাইজার ব্যবহার করি না, কারণ ফার্টিলাইজারের প্রচুর পরিমাণে দাম। আমি আগেও বলেছি। এই যে দেখতে পাচ্ছেন গাছগুলোর গ্রোথ এবং গাছগুলোর অবস্থা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর। তো মিডিয়ার কথা আমি আগেই বলে দিই, এখানে আমি মিডিয়া হিসেবে শুধু ব্যবহার করেছি এখানে অল্প পরিমাণে আপনার কয়লাটা অল্প পরিমাণে কয়লা, আমি অর্কিড করার ক্ষেত্রে আপনার কয়লাটাই বেশি ব্যবহার করে থাকি অন্যান্য মিডিয়া থেকে। আর তার সাথে অল্প পরিমাণে জৈব সার ব্যবহার করি, আর নারকেলের যে ছোবড়া থাকে সেই কোকো চিপস যেটা বলে সেটা ব্যবহার করে থাকি। এটাই মূলত আমার অর্কিডের মূল মিডিয়া। এছাড়া আমি এক্সট্রা কোনো কিছুই ব্যবহার করি না। আর যে পটগুলো দেখতে পাচ্ছেন, পটগুলো 6 ইঞ্চি পট, 6 কিংবা 5 ইঞ্চি মতন পট। এবং গাছগুলোর অবস্থা দেখেন আপনার, একটা একটা ব্রাঞ্চ বের হয়েছে কত মোটা, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর উইকলি যে আমি পরিচর্যাটা করি যে কোনো গাছের ক্ষেত্রে, সেটা আছে আপনার ম্যানসার ম্যানকো জেপ গ্রুপের যে কীটনাশক, ছত্রাকনাশক, সেটা ব্যবহার করে থাকি। এটা কিন্তু আপনার যে কোনো গাছের ক্ষেত্রে খুবই ভালো, হয় না। আর এই যে দেখতে পাচ্ছেন আমি গাছটা যখন উপর করলাম, একটা মিডিয়াও পড়বে না, কারণ প্রত্যেকটা শিকড় খুব সুন্দরভাবে লেগে গেছে মিডিয়ার সাথে। আপনি মিডিয়া তখনই বুঝতে পারবেন পারফেক্ট হয়েছে কিংবা গাছ আমার সেট হয়ে গেছে, যখন শিকড়গুলো পড়বে না। সেটা দেখতে পাচ্ছেন হাতে কত সুন্দর কলি আসছে এবং আমার প্রত্যেকটা গাছে কলি চলে আসছে। আর কিছুদিন পরে সবগুলো কলি থেকে ফুল চলে আসবে। আর এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন হাতে কত সুন্দর, মাশাআল্লাহ অনেক মোটা ব্রাঞ্চ। এই আমার একসময় আশা ছিল, আমরা যখন আপনার বাইরের বিভিন্ন দেশের ভিডিওগুলো দেখতাম, তখন তাদের কাছে এই ধরনের গাছগুলো দেখতাম। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখন আমার বাগানে আছে মাশাআল্লাহ অনেক বড় এবং অনেক মোটা ব্রাঞ্চ। এটা কিন্তু ফার্টিলাইজার ছাড়াই হয়েছে। আর আপনারা যদি চিন্তা করেন না ফার্টিলাইজার ছাড়া হবে না, অমুক না তমুক না, এটা কিন্তু আসলে ভুল ধারণা। এই ভয়তে অনেকেই অর্কিড করতে চায় না বা করেন না বা যত্ন নিতে পারেন। অর্কিড করার ক্ষেত্রে লাগবে অল্প কিছু জিনিস। এটা পারফেক্ট মিডিয়া, যেটা আমি আগে বলেছি, কয়লা এবং নারকেল ছোবড়া আমি ব্যবহার করি, এবং ওয়েদার, এবং সরাসরি রোদে দেওয়া যাবে না বা একদম ছায়া স্থানে দেওয়া যাবে না, এমন একটা জায়গা দিতে হবে যেন মোটামুটি একটা মিষ্টি আলো আসে, তাহলে আপনার অর্কিডটা খুব ভালোভাবে বেড়ে উঠতে পারবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, গাছ বারবার জায়গা পরিবর্তন করা যাবে না। অনেকেই কি করি, একবার জানলা দিয়ে, একবার বাইরে দিয়ে, আর একবার ভিতরে রাখি, এভাবে করা যাবে না। আপনার গাছটা নির্দিষ্ট একটা স্থানে রেখে দিতে হবে, তাহলে আপনার গাছগুলো খুব ভালোভাবে গ্রো করতে পারবে। অনেকে বারবার জায়গা পরিবর্তন করার পরে গাছটা তার ওয়েদারের সাথে সেট হইতে পারে না, ম্যাচ করতে পারে না, যার কারণে বারবার সমস্যাগুলো হয়। সো অর্কিড নিয়ে যাদের আরো প্রশ্ন থাকে তারা অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন। দেখা হবে, কথা হবে অর্কিডের নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।